নিরামিষ দিনে দুপুরবেলা গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এইভাবে যদি আলু বেগুন বড়ির পাতলা ঝোল রান্না করা হয়, এই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি আলু বেগুন আর বড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 3টে বেগুন নিয়েছি। আপনারা কিন্তু এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো বেগুনগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। বেগুন কেটে নেওয়ার পর বেশি সময় বাইরে রাখা যাবে না, তাহলে কিন্তু বেগুনটা কালো হয়ে যায়। তো সেই কারণে আমি জলের মধ্যে রেখে দিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি। আলুটাকে এইভাবে লম্বা করে আর একটু পাতলা করে কেটে নিয়েছি। এখানে দেখুন আলু বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে নিয়েছি অল্প করে একটু গোটা জিরা, খুবই অল্প, 1/4 চামচেরও একটু কম গোটা জিরা নিয়েছি। আর নিয়েছি এখানে 1/4 চামচ কালো জিরা। যতটা কালো জিরা নিয়েছি তার থেকে একটু কম গোটা জিরে নিয়েছি। লো ফ্লেমে এখন এই জিরেটাকে ভালো করে একটু ভেজে নেব। তো দেখুন এখানে কালো জিরের থেকে সুন্দর একটা গন্ধ ছেড়েছে, আর জিরেটা কিন্তু চটপট করে ফুটতেও শুরু করেছে। এখন এই জিরেটাকে নামিয়ে নিতে হবে, তারপরে ঠান্ডা করে নিতে হবে। এদিকে বন্ধুরা আমি একটা কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি। এই তেলের মধ্যেই দিয়েছি 1/2 চামচ পাঁচফোড়ন আর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। আর তার সঙ্গে এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো। এখন আলুটাকে 2 মিনিট এইভাবে ভালো করে ভেজে নেব। এদিকে আলুটা ভাজা হোক, আমি দেখুন একটা মশলা বানাবো। তো যে জিরেটা ভেজে রেখেছিলাম সেই জিরেটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে বেটে নেব। তো একটা মিক্সচার গ্রাইন্ডারে দিয়েছি, আর প্রথমেই শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। আর এখন এর মধ্যেই দিয়েছি আদা 1 ইঞ্চি। যেহেতু নিরামিষ তাই আদাটা একটু বেশি দিতে হবে। 2টো কাঁচা লঙ্কা, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। একটু জল দিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে মশলাটা বানিয়ে নিয়েছি। এদিকে আলুটাও ভাজা হয়ে গিয়েছে। এইভাবে একটু লাল করেই আলুটাকে ভেজে নিতে হবে। এখন এখানে সেই বাটা মশলাটা দিয়ে দিতে হবে। জার ধুয়ে অল্প করে একটু জলও যোগ করে দেবো, জারের গায়ে অনেকটা মশলা লেগে আছে। এইভাবে একবার হলেও আলু বেগুনের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখন এখানে দিয়েছি 1/4 চামচ জিরের গুঁড়ো। খুবই অল্প দিতে হবে, দেখুন কতটা দিয়েছি। আর দিয়েছি পরিমাণ মতন লবণ। আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। অনেকে নিরামিষ খেতে চায় না, তবে এইভাবে আলু বেগুনের নিরামিষ রান্না করে দেখবেন, যারা খেতে চায় না তারাও চেটেপুটে খাবে। এখন দিয়েছি এখানে একটু লঙ্কার গুঁড়ো, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। আর এখন খুব ভালো করে এই মশলাটাকে মিশিয়ে নেব। তারপরে যত সময় না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তত সময় মশলাটাকে কষিয়ে নেব। তবে ঢাকা দিয়ে কষাবো। ঢাকা দিয়ে মশলাটা কষালে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে আর আলুটাও অনেকটা নরম হয়ে যাবে। তো দেখুন 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আশা করি দেখে বন্ধুরা বুঝতেই পেরেছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন এখানে দেখুন আমি বেগুনটা দিয়ে দেবো। তো যে বেগুনটা আমি কেটে রেখেছিলাম সেই বেগুনটাকে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে মিডিয়াম ফ্লেমে এইভাবে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজবেন না, তাহলে নরম একদম ঘেটে যাবে বেগুনটা নরম হয়ে। তো বেগুন ভাজাটা আর দেখালাম না এখানে। এখন হালকা হাতে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব বেগুনটাকে।
আর বন্ধুরা এখন এখানে দিয়ে দিতে হবে গরম জল, হালকা গরম জল দিতে হবে। তবে যেমন আপনারা ঝোল রাখবেন সেইভাবে জলটা দেবেন, যেহেতু আলু বেগুনের ঝোল হবে সেই কারণে একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে। এইভাবে ভালো করে মিশিয়ে নেব, তারপরে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। তো 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আলুটা সিদ্ধ হয়েই গিয়েছে দেখুন। এখন এখানে দিয়েছি কিছু বড়ি, এখানে 10-12টা আমি বিউলির ডালের বড়ি নিয়েছি। বড়িটাকেও মিডিয়াম ফ্লেমে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। বড়িটাকে দিয়ে হালকা হাতে মিশিয়ে নেব। এই বড়িগুলো খুব তাড়াতাড়ি কিন্তু গলে যায়, সেই কারণে আমি পরে দিয়েছি। তো আপনাদের বড়ি যদি সিদ্ধ হতে সময় বেশি লাগে তাহলে যখন ঝোলটা দিয়েছি তার পরপরই বড়িটাকে দিয়ে তারপরে ঢেকে দেবেন। এইভাবেই 2 মিনিট রান্না করে নেব এবার মিডিয়াম ফ্লেমে। খুবই ঝটপট করে রান্নাটা হয়ে যায় আর খুবই সিম্পল, তবে খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখুন এখানে রান্নাটা কিন্তু হয়েই গিয়েছে, আলু একদম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখানে। এখন আমি এখানে একটু কসুরি মেথি দিয়েছি। তো কসুরি মেথি হাতের কাছে থাকলে দিয়ে দেবেন, না হলে এখানে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন। এখন হালকা হাতে মিশিয়ে দেব আর তারপরে গ্যাসটা বন্ধ করে দেব। তারপরে 5 মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব, যাতে কসুরি মেথির ফ্লেভারটা খুব ভালোভাবে আলু বেগুন বড়ির মধ্যে ঢুকতে পারে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। আমি এরকম নতুন নতুন সিম্পল সাধারণ রেসিপি এই চ্যানেলে আপলোড করে থাকি। তো এই রেসিপি যদি আপনারা দেখতে চান এই ধরনের, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন 5 মিনিট পর ফিরে এসেছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একবার হলেও বানিয়ে দেখবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।